আবার তাদের মাঝে যখন দেশপ্রেমের পরিচয় পাই আমরা, তখন তাদের জন্যে আমরা গর্ব অনুভব করি। আমরা তাদেরকে আমাদের প্রাণের ভালোবাসা দিয়ে অভিনন্দিত করি এবং তাদের প্রশংসায় পঞ্চমুখ হই আমরা। তাদেরকে ভালো বলে আমরা শান্তি পাই। আবার অদম্য বীর বলতে তাদেরকেই বোঝায় যারা কোনো প্রতিকূলতা, বাধা অথবা ভয়কে উপেক্ষা করে এগিয়ে যান এবং তারা অসীম সাহস এবং দৃঢ়তার স্বাক্ষর রাখেন। কখনো কখনো তারা প্রচণ্ড বিপ্লবী হয়ে ওঠেন। পরিবেশ পরিস্থিতি যত সংকটময় হোক না কেন, তারা তাদের প্রতিজ্ঞায় অটল থাকেন এবং সফল পরিণতি ছাড়া তার ঘরে ফিরতে নারাজ। দর্পণের অদম্য বীর শীর্ষক প্রামাণ্যধর্মী আয়োজনে এবার এমন বীরদের কথাই জানব আনিসুর রহমানের গ্রন্থনা এবং উপস্থাপনায়। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজ আছি পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছোট চরশিবা গ্রামে। নদী বেষ্টিত প্রত্যন্ত এলাকার কৃষক পরিবারের সন্তান, এক প্রাইভেট ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষার্থী অদম্য বীর রাসেল মাহমুদ গত 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতন আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আওয়ামী হায়নাদের ছোড়া একাধিক বুলেটের আঘাতে শহীদ হন। তার বড় ভাই মোহাম্মদ মিরাজ হাওলাদারের কাছ থেকে শুনব দেশের তরে ছোট ভাইয়ের নিজ প্রাণ বিসর্জন দেবার কথা। আমি শহীদ রাসেল মাহমুদ এর বড় ভাই। আমার নাম মোহাম্মদ মিরাজ হাওলাদার। আমার ভাই গত 5ই আগস্ট 2024 আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন। আমার ভাইয়ের সাথে আমার 5ই আগস্ট 2:41 মিনিটের সময় কথা হয়েছিল। সে বলেছিল যে ভাইয়া, বাঁচলে গাজী, মরলে শহীদ। আরো একটা কথা বলেছিল যে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার, মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা সেটা একটা কর্মের ব্যাপার। যদি মরে যাই তাহলে এটাকেই আমার কর্ম মনে করে নিবা। আমি এখন যাত্রাবাড়িতে হামলার মুখে পড়ছি, আমি তোমাকে 5 মিনিট পরে কল করতেছি ভাইয়া। তাৎক্ষণিক ওই সময় আমার সাথে কথা হয়। এরপর থেকে আমি আর ফোনে তাকে পাই না। আমরা গ্রামের বাড়ি থেকে হতাশ হয়ে আছি, ফোনে পাই না। পরবর্তীতে সোনারগাঁ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। সোনারগাঁ ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড থেকে যে নাম্বারটা দেওয়া হয়, ওই নাম্বার থেকে আমাদেরকে কল করা হয়েছিল। আমার মাকে কল করে খবরটা দেওয়া হয়েছিল। তারপরে আমরা 5 তারিখ সারা রাত্র খুঁজি, আমার বাবা সহ স্কুলের ভার্সিটির সমস্ত স্টুডেন্টরা, এরপরে রুমমেটরা মিলে সারা রাত্র খোঁজার পর আমরা তার খোঁজ কোথাও মিল করতে পারিনি। শেষ সময় 6 তারিখে আমরা ঢাকা মর্গ থেকে, ঢাকা মেডিকেল নতুন মর্গ যেটা হয়েছে, সেখান থেকে আমরা তাকে উদ্ধার করতে পারি। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া, বা আমার পরিবারের চাওয়া, আমার মায়ের চাওয়া, আমার বাবার চাওয়া, সেটা হলো এই আন্দোলনকে ঘিরে যারা কেন্দ্র করেছে এবং যাদের হুকুমে এই হত্যা হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার এবং তাদের ফাঁসি চাই আমরা। আমার ভাইয়ের মতো 2000 মায়ের সন্তান মারা গেছেন এবং এদের ভিতরে এখনো শনাক্তই হয় নাই অনেকে। কিন্তু এভাবে 2000 মায়ের সন্তান যেভাবে মারা গেছেন, 20,000 পরিবারের সন্তান যেভাবে আহত হয়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছেন, এভাবে আমরা হিসাব করলে দেখা যায় যে প্রায় 5 কোটি মানুষ, প্রায় 5 কোটির অধিক মানুষের ক্ষতি করেছে। যেই দেশের সরকার, যেই দেশের একটা সরকার নিজের দেশের 5 কোটি মানুষের ক্ষতি করতে পারে, সেই দেশের এরকমের সরকার চাওয়া বা এরকমের সরকার থাকার মতো কোনো কিছু মনে করি না। এই আওয়ামী একদম নিষিদ্ধ করে দেওয়া উচিত এবং এই আওয়ামী ফ্যাসিস্টকে চিরতরে ধ্বংস করে দেওয়া উচিত। কারণ আওয়ামী ফ্যাসিস্ট কখনো থাকতে পারে না। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সে বঙ্গবন্ধু, তার হিসাবটা অন্য জায়গায়। তবে যে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট কার্যক্রমগুলো দেখাইছে, তাতে তা আওয়ামী লীগ থাকার কোনো অধিকার বা রাইট নাই। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন অদম্য বীর শহীদ রাসেল মাহমুদের বড় ভাইয়ের কথা।
বলছিলেন দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানা বৈষম্য সহ দুঃশাসন রুখতে ছোট ভাইয়ের জীবন উৎসর্গ করবার মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন শহীদ রাসেল দেশ ও বিশ্ব দরবারে। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।